আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য সাবুদানা রান্নার সঠিক পদ্ধতি। সেই সাথে আরও শেয়ার করব 6 মাস থেকে 8 মাসের বাচ্চাকে কিভাবে সঠিক উপায়ে সাবুদানা রান্না করে দিবেন। 8 মাস থেকে 1 বছরের বাচ্চাকে সঠিক পদ্ধতিতে সাবুদানা রান্না করে দিবেন এবং 1 বছর থেকে 5 বছরের বাচ্চাকে কিভাবে সঠিক পদ্ধতিতে সাবুদানা রান্না করে নেবেন। তো চলে আসছি, এখানে আমি কিছু সাবুদানা নিয়েছি আর এগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল যে সাবুদানা সেগুলোই। প্রিয় দর্শক, যেগুলো একদম অরিজিনাল সাবুদানা এগুলো কিন্তু দেখতে পানিতে ভিজালেও কিন্তু স্বচ্ছ, যা পানির সাথে একেবারেই মিশে যাবে। আর যেগুলো নকল সাবুদানা সেগুলো কিন্তু সাদা সাদা, 2-1 মিনিট ভিজানোর পরে হাত দিয়ে ডলা দিলেই কিন্তু সেই সাবুদানাগুলো একেবারে মিশে যায়। তো ওইগুলো তৈরি করা হয় সাধারণত আটা দিয়ে, আর এই যে আসল সাবুদানা এগুলো তৈরি করা হয় গাছের শিকড় দিয়ে। তো এগুলো যদি আপনি 30 মিনিটও ভিজিয়ে রাখেন, তারপরে যদি হাত দিয়ে ডলা দেন তাহলে কিন্তু কোনোভাবেই এটা গলে যাবে না। তো যাই হোক, সঠিক সাবুদানা আগে চিনতে হবে, তারপরে বাচ্চাকে রান্না করে খাওয়াতে হবে। সঠিক সাবুদানা রান্না করার জন্য এখানে অবশ্যই কম হলেও হাতে সময় নিয়ে 30 মিনিট ধরে ভিজিয়ে রেখে তারপরে যদি রান্না করেন তাহলে কিন্তু খুব সহজেই মিশে যাবে। এবং আমি যেহেতু খাবারটা রান্না করছি, এখানে পানি দিয়ে রান্না করে নিচ্ছি। 6 মাসের বাচ্চাকে যখন দিবেন এভাবে পানি দিয়ে রান্না করে দিবেন। সাথে যদি বাচ্চা মিষ্টি খেতে পছন্দ করে সেক্ষেত্রে একটু তাল মিষ্টি দিয়ে দিতে পারেন। তবে কোনোভাবেই 6 মাস থেকে 1 বছরের বাচ্চাকে কিন্তু আপনারা চিনি দিয়ে খাবারটা দিতে পারবেন না বা লবণ দিয়েও কিন্তু খাবারটা দিতে পারবেন না, কারণ এই ছোট বয়সে বাচ্চার কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। তাই বাচ্চার কিডনি কিন্তু অনেকটা ড্যামেজ করে দিবে এই লবণ বা চিনি। তো যাই হোক, 1 বছরের আগে তো এগুলো খাবারে যুক্ত করাই যাবে না। এখানে আমি দিয়ে দিয়েছি একটা পাকা কলা নিয়ে ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আপনি যদি 6 মাস থেকে বাচ্চাকে সাবুদানা খাওয়ানো শুরু করেন সেক্ষেত্রে এখানে আপনি একটি পাকা কলা দিতে পারবেন, কারণ পুষ্টিবিদরা বলে থাকেন যে পাকা কলা কিন্তু বাচ্চাকে যখন কোনো ফলের সাথে পরিচয় করা দেওয়া হয় তখন কিন্তু শুরুতেই কলার সাথে পরিচয় করিয়ে দিতে বলেন। তো যাই হোক, এখানে আপনি চাইলে 6 মাস থেকেও কিন্তু বাচ্চার সাবুদানা রান্নায় আপনি কলা যোগ করতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করবেন কলাটা যেন পুরোপুরি পাকা হয়। 8 মাস থেকে যখন বাচ্চাকে খাওয়াবেন সেক্ষেত্রে চাইলে আপনারা এখানে বাদামও যোগ করতে দিতে পারেন। তবে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো হালকা টেলে নিয়ে তারপরে কিন্তু গ্রেট করে আপনারা বাদাম গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর যখন 1 বছর থেকে 5 বছরের বেবিকে খাওয়ানো শুরু করবেন তখন আপনি চাইলে এটা গরুর দুধ দিয়েও রান্না করে দিতে পারেন। সেই সাথে একটু প্রোটিন পাউডার দিতে পারেন, অর্থাৎ বাদাম গুঁড়ো দিতে পারেন। আর এখানে সাথে তো কলা রয়েছে। তো আসলে মোট কথা পুষ্টিকর করে যেভাবে বাচ্চা খেতে পারবে সেভাবেই দিতে পারেন। তবে বয়সের একটা পার্থক্য থেকেই যায়, কারণ 6 মাসের বেবিকে যখন সাবুদানা রান্না করে দিবেন তখন কিন্তু তাকে দুধ দিয়েও রান্না করে দিতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনি বাদামটাও কিন্তু ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তবে এখানে চাইলে 6 মাসের ক্ষেত্রে বাচ্চার খাবারে একটু ফর্মুলা দুধ অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আসলে সাবুদানাটা আগে সঠিক কিনা সেটা চিন্তা হবে এবং অবশ্যই বাচ্চার খাবারের উপযুক্ত করেই কিন্তু খাবারটা তৈরি করতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।